নমস্কার। আজকে শনি গ্রহকে ভালো করার জন্য একটি অব্যর্থ প্রতিকারের কথা বলবো। এই প্রতিকারটি অলৌকিক, অবিশ্বাস্য, দৈব এবং খুবই কার্যকরী প্রতিকার। এই প্রতিকারটি যদি আপনি করতে পারেন তাহলে ডেফিনেটলি শনির বিভিন্ন সমস্যার হাত থেকে আপনি কিন্তু বাঁচতে পারবেন। আমরা জানি বিভিন্ন জ্যোতিষের কাছে যখন বিভিন্ন মানুষেরা আসেন তখন শনি গ্রহের প্রতিকারের জন্য জ্যোতিষীরা নীলা সাজেস্ট করে। নীলার অনেক টাকা দাম, বহু মানুষই সঠিক নীলা ধারণ করতেই পারে না। তো যারা সঠিক নীলা ধারণ করতে পারছেন না বা যাদের শনি গ্রহের কোনো দোষ রয়েছে, শনি গ্রহের প্রবলেম রয়েছে, তারা কিন্তু এই প্রতিকারটি অবশ্যই ধারণ করুন। দেখুন ডেফিনেটলি ভালো ফল আপনি পাবেন। যে সমস্ত রাশির মানুষেরা সাড়ে সাতির মধ্যে পড়ে আছেন, অর্থাৎ সাড়ে সাতি যাদের চলছে, যে সমস্ত মানুষদের শনি ঢাইয়া চলছে, যে সমস্ত মানুষরা বিশেষ করে শনির দশা চলছে, যেমন শনির ঢাইয়া চলছে কর্কট রাশি এবং শনির ঢাইয়া চলছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, যেমন শনির সাড়ে সাতি চলছে মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির ক্ষেত্রে, এরা কিন্তু অবশ্যই এই প্রতিকারটি কিন্তু ধারণ করুন। আপনারা ডেফিনেটলি আপনি কিন্তু লাভ পাবেন। শনি গ্রহ যদি জন্মছকের মধ্যে খারাপ হয়ে যায় তাহলে দুঃখের আর শেষ থাকে না। শনি গ্রহ যদি খারাপ হয়ে যায় তাহলে পারে বারবার মানুষ কিন্তু শারীরিক সমস্যার মধ্যে ভুগতে পারে, বারবার সে অর্থ কষ্ট বা বিভিন্ন সামাজিক সমস্যার মধ্যে সে কিন্তু চলে আসতে পারে। শনি গ্রহের খারাপের জন্য, অশুভত্বের জন্য বহু মানুষ বহু ঝামেলার মধ্যে জর্জরিত হয়ে যায়। শনি গ্রহ যদি আপনার জন্মছকের মধ্যে খারাপ হয়ে যায় তাহলে পারে কিন্তু বারবার আপনার কর্মে সমস্যা চলে আসবে, বিভিন্ন কাজ হতে হতে হবে না এবং যে কোনো কাজের মধ্যে বাধা ক্রিয়েট হয়ে যাবে। শনি গ্রহ যদি আপনার জন্মছকের মধ্যে খারাপ হয়ে যায় তাহলে পারে কিন্তু অবশ্যই ডেফিনেটলি আপনার যে কোনো উন্নতির ক্ষেত্রে, যেখানে যে রকমভাবে আপনি উন্নতি করতে চাইছেন সেই উন্নতির মধ্যেই বাধা দেখতে পাওয়া যাবে, বা আজকে যে কাজটি হবার কথা ছিল সেই কাজটি আজকে আর হবে না। এইরকম সমস্যার মধ্যে যদি আপনি ভোগেন তাহলে ডেফিনেটলি এই প্রতিকারটি আপনার করা উচিত, কারণ এই প্রতিকারটি প্রচণ্ড ভালো লাভ দেয়। প্রতিকারটি কেমন করে করবেন সেইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রতিকারটি কেমন করে করবেন আমি বলছি, ঠিক এইরকমভাবে করবেন। এই প্রতিকারটিকে বলা হয় শনি যন্ত্রম। শনি যন্ত্রমকে নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মত রয়েছে, তবে আমি যে প্রতিকারটির কথা বলবো বা যেরকমভাবে বলবো সেইভাবেই আপনি করুন। বিশিষ্ট ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তিরা এই যন্ত্রমকে নিয়ে আরও অনেক কথা বলতে পারে, তবে সেই কথার মধ্যে কান না দিয়ে যেরকম আমি বলছি এরকমভাবে করুন, দেখুন কার্যকরী ক্ষমতায়। আপনি শনিবার দিনকে সূর্য উদয়ের থেকে 2 ঘন্টার মধ্যে সূর্য উদয় পঞ্জিকার মধ্যে দেখে নেবেন, বা কোনো অ্যাপসও রয়েছে অনেক গুগলের মধ্যে, এই অ্যাপস থেকে দেখে নেবেন সূর্য উদয়ের সঠিক টাইম। সেই সূর্য উদয়ের টাইম থেকে, অর্থাৎ মনে করা যাক 5টায় সূর্য উদয় হচ্ছে, তাহলে 5টা থেকে 7টার মধ্যে এই প্রতিকারটি করতে হবে। এই প্রতিকারটি করার জন্য আপনাকে আগের দিনকে একটি মাদুলি বা কবচ কিনে আনতে হবে এবং সেটাকে ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রের মধ্যে বা ঠাকুরের আসলে রাখতে হবে। শনিবার দিনকে একটি ভোজপত্রটাও আগের দিনকে কিনে আনবেন। ভোজপত্রের মধ্যে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি ভোজপত্রটি হবে, বা তার থেকে ছোট হলেও কোনো অসুবিধা নেই, তবে তার থেকে বড় যেন না হয়। ভোজপত্রটি কিনে এনে অষ্টগন্ধা দিয়ে, শাস্ত্র বলেছে অষ্টগন্ধা দিয়ে, ডালিমের কালি দিয়ে লিখতে, কয়েকটি সংখ্যা বলবো সেই সংখ্যাগুলো লিখতে। তবে অষ্টগন্ধা আপনি কোথাও খুঁজে পাবেন না, আর যদি পান সেটা ডুপ্লিকেট হয়ে যায় অনেক সময়। সোজাসুজি আপনি লাল চন্দন বেটে নেবেন এবং একটি বেল গাছের ডালকে কাটবেন এবং তার মুখটাকে একটু ব্লেড দিয়ে কেটে নেবেন, একটা কলমের মতো মুখ হয়ে যাবে। এই কলমের মতো মুখ দিয়ে লাল চন্দন দিয়ে আপনি কয়েকটি সংখ্যা, ঠিক যেমন এসে গেছে পাশে এরকম বোর্ডের মধ্যে লিখবেন। 9টি খোপ থাকবে, 9টি খোপের মধ্যে 9টি সংখ্যা থাকবে। তাহলে কিরকম সংখ্যা থাকবে? যেমন থাকবে 12, 7, 14, তার তলায় থাকবে 13, 11, 9, তার তলায় থাকবে 8, 15, 10। ঠিক এই সংখ্যাগুলো লিখবেন। যখনই আপনি লিখবেন তখনই কিন্তু শনির বীজ মন্ত্র জপ করতে করতে লিখবেন। শনির বীজ মন্ত্র খুব সহজ, ওং প্রাং প্রিং প্রং সঃ শনিশ্চরায় নমঃ। এই বীজ মন্ত্রটি আপনি জপ করতে করতে লিখবেন কিন্তু এই সংখ্যাগুলোকে। লেখা হয়ে গেল, লেখা হয়ে যাবার পর ওই ভোজ্যপত্রটিকে কবচ বা মাদুলির মধ্যে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দেওয়ার পর মোম দিয়ে মাদুলি বা কবচের মুখটাকে সিল করে দেবেন। সিল করে দেওয়ার পর কবচটিকে আপনি রাখবেন কোনো একটি পাত্রে বা পরিষ্কার জায়গায়। কবচটির মধ্যে ধূপ, দীপ এবং একটু জলের ছিটা এবং একটি গন্ধপুষ্প আপনি দেবেন ওং শনিশ্চরায় নমঃ বলে।
ঠিক আছে, এবার কবচটিকে আপনি ডান হাতের মধ্যে নেবেন, বাঁ হাত দিয়ে চাপা দেবেন। ঠিক আছে, এবার বাঁ হাত দিয়ে চাপা দিয়ে শনির বীজ মন্ত্র ওং প্রাং প্রিং প্রং স, দেখতেই পাচ্ছেন বোর্ডে লেখা রয়েছে, সেই বীজ মন্ত্রটি আপনি 108 বার জপ করবেন। 108 বার জপ করার পর সেই কবচটিকে ওই স্থানে বসেই আপনি কিন্তু একটা মাদুলির মধ্যে, মানে একটা কালো কার দিয়ে, মাদুলিটা যেটা করা রয়েছে মাদুলি বা কবচ, কালো কার দিয়ে নিজের গলার মধ্যে ধারণ করবেন, অথবা আপনি নিজের ডান হাতে ধারণ করতে পারেন, মহিলারা বাঁ হাতে ধারণ করবেন। তারপরে আপনি আসন থেকে উঠবেন। আসন থেকে ওঠার আগে যদি পারেন নবগ্রহ স্তোত্রম পাঠ করবেন। পাঠ করার পর যদি না পারেন এমনি উঠে পড়বেন। ঠিক আছে, উঠে পড়ে আকাশের নিচে, খোলা আকাশের নিচে আকাশের দিকে তাকিয়ে শনিদেবকে বলবেন যে হে শনিদেব, আজকে আমি আপনার যন্ত্রম ধারণ করলাম। আমার দৃঢ় বিশ্বাস এই যন্ত্রম ধারণ করার পর আমি কিন্তু আপনার অশুভ ফলের হাত থেকে অনেকটাই রক্ষা পাবো, এবং আপনার কৃপা আমার ওপরে অবশ্যই পড়বে। আমার জীবনে যত রকম অশুভত্ব রয়েছে, যত রকম বাধা বিপত্তি সমস্যা রোগ ব্যাধি ইত্যাদি, সবার হাত থেকে আমি মুক্ত হব। এই কবচটি ধারণ করে আমার দৃঢ় বিশ্বাস যে আপনি আমার ওপরে কৃপা করবেনই। এইটুখানি বলবেন, বলে শনিদেবকে নমস্কার করবেন, ওম শনিশ্চরায় নমঃ, ওম শনিদেবায় নমঃ, যেমন কথা বলবেন। বলার পর আপনি কিন্তু ঠাকুর ঘর থেকে বেরিয়ে যাবেন। অবশ্যই চান করে, সকালবেলা যে চান করছেন সেই চান করে আপনি কিন্তু মৌন থাকার চেষ্টা করবেন, কারোর সঙ্গে কথা বলবেন না, জল চা কিচ্ছু খাবেন না, না খেয়ে এই কবচটি তৈরি করবেন। পুজো হয়ে যাওয়ার পর আপনি কিন্তু সবার সঙ্গে কথা বলতে পারেন। আর যদি মনে করেন এই কবচটা আপনি তৈরি করছেন আপনার সন্তানের জন্য, তাহলে এই কবচটি তৈরি করে যখন তৈরি করা হয়ে গেল, তারপরে ইশারাতে নিজের সন্তানকে ডাকবেন, সন্তানের গলায় আপনি কবচটাকে ধারণ করিয়ে দেবেন, এবং যতবার 3টে গিট মারবেন, 3টে গিট মারার সময় ওং শনিশ্চরায় নমঃ, ওং শনিশ্চরায় নমঃ, ওং শনিশ্চরায় নমঃ, এই 3টে বলে 3টে গিট মারবেন। এইটুখানি আপনি করুন, এই নিয়মে করুন। অনেক লোক অনেক কথা বলবে, কিন্তু এই নিয়মে আপনি করে দেখুন, করার পর ডেফিনেটলি আপনি এর ভালো রেজাল্ট পেয়ে যাবেন। তবে এই শনিদেবের কবচের সময় আর রাহুর কবচের সময় একটি প্রথা রয়েছে, এই কবচটি 3 মাস অন্তর অন্তরই তৈরি করতে হয়। ঠিক আছে, এটা আপনাকে একটু করতে হবে খাটনি করে, তাহলে পারে, কারণ এই শনিদেবের কবচ রাহুদেবের কবচ খুব ইজিলি নষ্ট হয়, খারাপ হয়ে যায়। নষ্ট মানে খারাপ হয়ে যায়, তাহলে এটাকে একটুখানি 2-3 বার করতে হবে। দেখুন ডেফিনেটলি আপনি ভালো ফল পাবেন। হ্যাঁ, এই কবচটি কিন্তু কারুর সাহায্যে করবেন না, এটা শুধুমাত্র আপনি, আপনার প্রয়োজন যদি হয়, শনিদেবকে যদি আপনার ভালো করার প্রয়োজন হয়, তাহলে আপনি আপনার কবচটি তৈরি করবেন, বা আপনি আপনার সন্তানের জন্য করতে পারেন। তবে কোনো ব্রাহ্মণ তান্ত্রিক জ্যোতিষীদেরকে দিয়ে এই কবচ কিন্তু তৈরি করবেন না, তারা তৈরি করে অযথা অনেকগুলো টাকা আপনার থেকে নিয়ে নিতে পারে। এই কবচ তৈরি করার পর যদি আপনি নিজেকে নিজে তৈরি করেন, কারণ এটা তো একবার নয়, এটা 2-3 বার তৈরি করতে হয়, 3 মাস অন্তর অন্তর, অব্যর্থ ফল পাবে। এটা পুরুষ মহিলা তৈরি করতে পারে, এটা গরিব বা বড়লোক তৈরি করতে পারে, এটা শূদ্র বা ব্রাহ্মণ তৈরি করতে পারে, এটা বড় বা বাচ্চা বা ছোট সবাই তৈরি করতে পারে। তো তৈরি করতে হবে আপনাকে, বা কম বয়স বলে আমি তৈরি করতে পারবো না, আমি ব্রাহ্মণ নয় বলে তৈরি করতে পারবো না, আমি মহিলা বলে হয়তো তৈরি করতে পারবো না, এরকম নয়, কিন্তু সবাই তৈরি করতে পারবে। করুন, দেখুন ডেফিনেটলি শনিদেবের কৃপা আপনার উপরে পড়বেই পড়বে। এইটা করে দেখুন, খুব ভালো রেজাল্ট। ঠিক আছে, অবশ্যই আমি একটি লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেল তৈরি করেছি, সেই চ্যানেলটিকে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে, এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি। চ্যানেলটি কিন্তু জ্যোতিষের শিক্ষামূলক পোস্ট বা বিভিন্ন প্রতিকার, কী করে আপনি নিজের সমস্যা থেকে রিকভার হতে পারবেন, সেই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। এবং অনেক সময় আমি টোটকা দিয়েছি, কিন্তু এবার বলবো টোটকার কৌশল, কেমন করে টোটকাটি করবেন তবেই কার্যকর হবে, ওইভাবে না করলে কার্যকর হবে না টোটকাটি। সব বিষয়গুলোকে নিয়ে আমি আলোচনা করবো, অবশ্যই খুব প্রয়োজন লাগবে আপনার, সাবস্ক্রাইব করুন আজই গিয়ে, খুব লাভ পাবেন। যাই হোক, এখানেই শেষ করলাম, পরের দিন দেখা হবে, ততক্ষণ জন্য নমস্কার, ভালো থাকবেন।